আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যাসেটস এক্সপোর্ট। আমরা যখন ডিজাইন করি সেগুলো আমাদেরকে অবশ্যই এক্সপোর্ট করা লাগে আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য। সো এক্সপোর্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি অ্যাডোবি এক্সডিতে চলে যাই। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা একটি ফাইল ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ ডিজাইন করা আছে। তো এক্সপোর্টে আপনি যদি এই নামে ক্লিক করে দেন ফাইল থেকে আপনি এক্সপোর্টে চলে যান, এখানে আপনি সিলেক্টেড দেখতে পাচ্ছেন। এটাতে যদি আপনি ক্লিক করে এক্সপোর্ট করেন, শুধুমাত্র এই যে দেখেন এখানে পিএনজি হিসেবে আমরা এক্সপোর্ট যদি করি, বা এখানে আরো কিছু মুড পেয়ে যাবেন, এসভিজি, পিডিএফ, জেপিজি। ওকে, এইসব মুডে আপনারা পেয়ে যাবেন। তো আমি জেপিজি করে নিচ্ছি, দেন কোয়ালিটি 100 থাকুক, নো প্রবলেম। এক্সপোর্ট সাইজ 1x, 2x, 3x, 4x, 4 এর জন্য আইওএস এগুলো পেয়ে যাবেন। দেন এক্সপোর্ট টু, আমাদের যে ফাইল আমরা বা ড্রাইভে আমরা যেখানে এক্সপোর্ট করতে চাচ্ছি সেখানে লিঙ্কটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি একটু। ডিডব্লিউ, আচ্ছা ওকে, এটা নিউ ফোল্ডার নিয়ে নিলাম, নাম চেঞ্জ করলাম না। দেন সিলেক্ট ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডি ড্রাইভে নিউ ফোল্ডার নামে যে ফোল্ডারটা আমরা ওপেন করেছি সেখানে এক্সপোর্ট হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা যদি ওপেন করি এখান থেকে আমাদের ডি ড্রাইভ, এবং এখানে যদি আমরা নিউ ফোল্ডারটা ওপেন করি, এই যে এখানে চলে এসেছে জেপিজি মোডে আমাদের যেই ডিজাইনটা ছিল সেটা। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় এই দেখা যায় যে পার্ট বাই পার্ট বা আইকন, আলাদা আলাদা ছবি, এগুলা আমাদেরকে আহ আলাদাভাবে ক্লায়েন্টকে শো করতে হয় যে আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি। তো সেক্ষেত্রে আপনি তো একটা একটা করে সিলেক্ট করে এক্সপোর্ট করা সম্ভব না। সাপোজ অনেকে হয়তো নতুন যারা আছেন তারা এইভাবে একটি ফটো সিলেক্ট করবেন, দেন তারপরে এক্সপোর্টে গিয়ে সিলেক্টেডে গিয়ে তারপরে এক্সপোর্ট করবেন। কিন্তু আসলে আরেকটা অপশন আছে যেটার মাধ্যমে আপনি কাজ করার সময়, যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন যেই ফটোটা বা আইকনটা আপনি সিলেক্ট করবেন, মানে যে এক্সপোর্ট করতে চান আলাদাভাবে, সেটাতে গিয়ে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন মার্ক ফর এক্সপোর্ট, এটাতে টিক দিয়ে দিতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন যে আপনি সাপোজ আমার এই ছবিটা, আমি শুধু এই ছবিটা এক্সপোর্ট করার জন্য মার্ক করে রাখবো, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারে, যখন আমরা লেয়ারে চলে আসছি এই যে এখানে একটি ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলেও আপনার এক্সপোর্ট হয়ে যাবে, আই মিন সরি, মার্ক ফর এক্সপোর্ট হয়ে যাবে মার্কটা। তো দেন আমি যদি অন্য আরেকটাতে চলে যাই, অন্য আরেকটা ছবিতে, তো এটা শর্টকাট হচ্ছে আপনার মার্ক ফর এক্সপোর্টের শিফট ই। আমরা যদি শিফট ই প্রেস করি, আমাদের এই ছবিটা মার্ক ফর এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন যদি আমি আমি কিন্তু কোথাও সিলেক্ট করিনি। তো আমি যদি এখন ফাইলে যাই, দেন এক্সপোর্ট যাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যাচ। এই ব্যাচে গিয়ে যদি আমি ক্লিক করি এবং দেন আমি যদি এখানে পিএনজি রাখি, তো পিএনজি তে আমাদের ফাইলগুলো সেভ হয়ে যাবে আমাদের যে নিউ ফোল্ডার নামে আমরা যেই ফোল্ডারটি ওপেন করেছি সেই ফোল্ডারে। আমি এখানে এক্সপোর্ট করতেছি, একটু সময় নেবে এক্সপোর্ট হওয়ার জন্য। বেসিক্যালি আপনি ওয়ান বাই ওয়ান, মানে এটা অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে দেখবে আপনার ডিজাইনটাতে কোথায় কোথায় মার্ক করে এক্সপোর্ট করা আছে, অপশনটা সিলেক্ট করা আছে, ঠিক সেই ছবিগুলো বা এলিমেন্ট গুলো বা আইকন গুলো আপনার এক্সপোর্ট করে নিয়ে আপনার ওই ফোল্ডারে রাখবে। তো আমরা যদি এখন দেখি এখানে, এখানে দেখতে পাচ্ছেন যতগুলো আইকন বা ছবি মার্ক ফর এক্সপোর্ট করা ছিল সবগুলো ছবি এখানে চলে এসেছে। আমি কিন্তু কোথাও সিলেক্ট করিনি, জাস্ট আমার কয়েকটা ছবি আমি মার্ক ফর এক্সপোর্ট করেছি, দেন আমি ফাইলে গিয়ে এক্সপোর্ট অপশনে চালু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি, সবগুলো ছবি যতগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো সিলেক্ট করিনি বা কোনোটা সিলেক্ট করিনি। তো সবগুলো এভাবে চলে এসেছে। তো আপনারা এক্সপোর্ট করলে এভাবে করতে পারবেন। তো ক্লায়েন্টকে দেখানোর জন্য অনেক সময় আমাদের এভাবে এক্সপোর্ট করা লাগে। এক্সপোর্টটা খুব সহজভাবে করার জন্য আমরা মার্কফোর্ট এক্সপোর্ট ইউজ করে থাকি। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।